মর্নিং সবাইকে। সানি বিশকেক থেকে। সানি বললাম তার কারণ হচ্ছে আমরা যখন চেক করছিলাম ওয়েদার এখানে আসার আগে, প্রত্যেক দিন এখানে দেখছিলাম যে সানি ওয়েদার, কিন্তু এখানে আসার পর থেকে বৃষ্টি, ঠান্ডা হাওয়া, ক্লাউডি। আজকে একদম পুরোপুরি রোদ্দুর আর খুব গরমও, এখানে প্রায় 25 ডিগ্রির মতো হবে। না, এই মুহূর্তে হয়তো 14-15 ডিগ্রি হবে, কিন্তু লেটার অন অ্যারাউন্ড 25 ডিগ্রির মতো হবে হয়তো আজকে। তো যাই হোক, আমরা বিশকেক থেকে বেরিয়ে গেছি। আজকে আমাদের ট্যুরটা, আমরা যেই ট্যাক্সি করে যাচ্ছি, ইনি গাড়ি চালাচ্ছেন এখানে। তো এখানে আমরা এখন যাচ্ছি সনকুল লেকে। সনকুল লেক একটা হাই অল্টিটিউড লেক, মনে হয় অ্যারাউন্ড 3000 মিটার মতো অল্টিটিউড। আর এই মুহূর্তে আমরা যাচ্ছি, ফার্স্ট স্টপ হচ্ছে বুরানা টাওয়ার। বুরানা টাওয়ার হচ্ছে একটা 11th সেঞ্চুরি ওল্ড মিনারেট, যেটা আর কি পুরোনো দিনের আর্কিটেকচারাল ওয়ান্ডার। ইনিশিয়ালি টাওয়ারটা 44 মিটার ছিল উচ্চতায়, কিন্তু এখন বহু যুদ্ধের ফলে এটা 25 মিটারে এসে দাঁড়িয়েছে। আর টাওয়ারের পুরোটাই আশপাশটা অনেকটা ওপেন এয়ার মিউজিয়ামের মতো। আর টাওয়ারের পিছন দিকের ব্যাকড্রপটা টিয়ানশিয়ান মাউন্টেন। তো আমরা যখন পৌঁছাবো বুরানা টাওয়ারে, আমি অবশ্যই ভিডিও করব, শেয়ার করব আপনাদের সাথে। আর এখন আমরা গাড়িতে আছি। বুরানা টাওয়ার হয়তো আরও 45 মিনিট কি 1 ঘন্টা লাগবে গাড়িতে, যেটা হবে আমাদের আজকের ফার্স্ট স্টপ। এখন আমাদের গাড়িটা যাচ্ছে বুরানা টাওয়ারের দিকে। তো আর 18-19 কিলোমিটার মতো বাকি আছে। তো বুরানা টাওয়ারের নিয়ারেস্ট যে শহর, সেটার নাম হচ্ছে টকমক। তো আমরা এই টকমকের আশেপাশেই আছি এখন। তো বিশকেক থেকে যদি আপনারা আসতে চান এখানে, ওয়েস্টার্ন বাস স্টপ থেকে আপনারা শেয়ার ট্যাক্সি পেয়ে যাবেন, বা শেয়ার ট্যাক্সি বা মার্শুট কার, যেগুলো হয়তো $2-3 মতো নেবে ম্যাক্সিমাম বুরানা এই টকমক অব্দি আসতে। আর টকমকে আসার পরে আপনাদেরকে প্রাইভেট ট্যাক্সি নিতে হবে, যেটা বুরানা টাওয়ার নিয়ে যাবে। ওই হয়তো $5-6 নেবে হয়তো আপ ডাউন ফেয়ার টকমক থেকে বুরানা টাওয়ার। এই আর কি, আমরা টকমকে ঢুকলাম। টকমক থেকে বুরানা টাওয়ার আর বেশি দূর না, ধরুন আর বড় জোর 14-15 কিলোমিটার হবে আশা করছি। প্রায় বুরানা টাওয়ার পৌঁছে গেছি। আর এখান থেকে ধরুন 4-5 কিলোমিটার, বড় জোর 4 কিলোমিটার মতো। খুব সুন্দর একটা গ্রামের মাঝখান দিয়ে যাচ্ছি। আর আমি গোপ্রোতে ভিডিওটা করছি, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ব্যাকগ্রাউন্ডে টিয়ানশিয়ান মাউন্টেন রেঞ্জ। ওকে, এসে গেছি আমরা বুরানা টাওয়ারে। আমাদের গাড়িটা ওই জাস্ট এন্ট্রান্সের বাইরেই পার্ক করা আছে। কোনো টিকিট তো লাগলো না, এখন অবধি কেউ টাকা চায়নি, হয়তো চাইবে যে কোনো মোমেন্টে। আর এই সামনে বুরানা টাওয়ার দেখতেই পাচ্ছেন। এটা 11th সেঞ্চুরির তৈরি এই টাওয়ারটা, মিনারেটটা। আর এটা আর কি 44 মিটার ছিল এক সময়, কিন্তু এখন এটা কমে 25 মিটার এসে দাঁড়িয়েছে। ও, এখানে একটা ছোট্ট ঘর, মনে হয় এটাই টিকিট কাউন্টার। আর ওখানে অনেকগুলো গরু বা ঘোড়া যাচ্ছে, জানি না গোপ্রোতে এগুলো দেখা যায় কি না, এত দূরের অবজেক্ট। আর পিছনে টিয়ানশিয়ান মাউন্টেন রেঞ্জ। দারুণ দারুণ সুন্দর এই জায়গাটা। এখানে বুরানা টাওয়ারের ঠিক উল্টো দিকে অনেকগুলো ছোট ছোট স্টোন স্ট্যাচুজ আছে। তো সেগুলোর ব্যাপারে এখানে লেখা আছে, তাই আমি ভিডিওটা এখান থেকেই করছি, যাতে আপনারা একটু পড়ে নিতে পারেন এখানে কি লেখা আছে। এগুলো আর কি ডেটেড ফ্রম 6 to the 10th centuries, এই ছোট স্ট্যাচুগুলো। আর এগুলো সব চুই ভ্যালি থেকে এগুলো কালেক্ট করা হয়েছে। এই যে ছোট স্ট্যাচুগুলো এখানে, এই জায়গাটা পুরোটাই হচ্ছে অনেকটা একটা ওপেন এয়ার মিউজিয়ামের মতো। আর বুরানা টাওয়ারটা আমার পিছনে আছে, আমি পরে আবার আরও কিছু ভিডিও করবো বুরানা টাওয়ারের। আমি এখন এই স্ট্যাচুগুলোর একটা ভিডিও করছি।
এই হচ্ছে সেই বিখ্যাত বুরানা টাওয়ার, আর পিছনে টিয়ান শান মাউন্টেন রেঞ্জ। আর আমার মিসেস সামনে বসে আছে, দেখতে পাচ্ছেন, চেষ্টা করছে ড্রোনটা ওড়ানোর। জানি না পারবো কি না, আমরা ঠিক ড্রোনে খুব একটা পারদর্শী না আর কি। বাড়িতে পড়েই রয়েছে ড্রোনটা কয়েক বছর ধরে, ওটা তাই ভাবলাম ইউজ করি আর কি। যদিও ওই পুরোনো ড্রোনটা বেচে আমরা নতুন ড্রোন কিনেছে। ড্রোন উড়ে গেছে, এই যে ড্রোন উঠছে, জানি না দেখতে পাচ্ছেন কি না। এই যে ড্রোন, তো ড্রোন উড়ে গেছে। আশা করছি কিছু ভালো ভিডিও করতে পারবো ড্রোন থেকে। বুরানা টাওয়ার থেকে আমরা এখন ফিরে যাচ্ছি ট্যাক্সির দিকে। তো কয়েকজন লোক ওপরে উঠেছে, কিন্তু আমরা আর উঠলাম না। আর এই পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর সোজা হেঁটে গেলে এন্ট্রান্স। টিকিট তো লাগেনি এখন অবধি, আশা করি আর কেউ চাইবেও না। ফিরে যাচ্ছি এখন গাড়ির দিকে। নেক্সট স্টপ আমাদের সনকুল লেক, যেটা 3000 মিটার অল্টিটিউডে। হয়তো ওখানে খুব ঠান্ডাও হবে, যদিও আমাদের সাথে ঠান্ডার জামা কাপড় নিয়ে আসেনি। দেখা যাক, কিছু একটা ব্যবস্থা করবো ওখানে গিয়ে। এইটা হচ্ছে আমাদের গাড়ি, আর এইটা করে এখন আমরা যাচ্ছি আর কি সনকুল লেকের দিকে। শেষ করছি, পারলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আর আমাদের নেক্সট ব্লগটা করব, সেটা হবে সনকুল লেক থেকে। আজকে রাত্রে আমরা সনকুল লেকে থাকবো ইউট ক্যাম্পে, আর কালকে সকালে বিশকেক ফিরে যাব।